হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার স্পেশাল জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত, যেখানে আমাদের টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, আবগারি দপ্তর, পুলিশ এসআই এই সমস্ত পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র যেগুলো লাস্ট 2012 থেকে চলে এসছে, সেই প্রশ্নপত্রগুলোকে নিয়ে আমরা কিন্তু ডিসকাস করছি। আমরা গতকাল যে ক্লাসটা করেছিলাম, আগের দিন যে ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসটারই রেস্ট ধরে আজকে বাকি অংশটা টেনে দেব। তো আজকে সেটার প্রথম প্রশ্নে কি রয়েছে? আজকে সেটার প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নোক্ত কোনটি ভিটামিন ই অভাবে হয়ে থাকে, বা ভিটামিন ইর অভাবে কী কী হয়? ভিটামিন এ থেকে শুরু করে কে পর্যন্ত, এ বি সি ডি ই কে, এই যে ভিটামিনসগুলো রয়েছে, ভিটামিনগুলো এগুলোর রাসায়নিক নাম, এগুলোর অভাবজনিত ফল, এবং এগুলো কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়, এই বিষয়টা ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো নিম্নোক্ত কোনটি বা কোন ভিটামিনটি ভিটামিন ই এর অভাবে কোন রোগটা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বন্ধ্যাত্ব। রাতকানা কিসের অভাবে হয়? ভিটামিন এ। স্কারবি কিসের অভাবে হয়? ভিটামিন সি। রিকেট কিসের অভাবে হয়? ভিটামিন ডি। অভাব বলতে ডেফিসিয়েন্সি যেটাকে বলা হয়, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলাতে। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষে যে সমস্ত জায়গাগুলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেগুলো সম্পর্কিত তথ্য রাখতে হবে। রামসার সাইট যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কিত তথ্য রাখতে হবে। এবং যদি কোনো রকম কোনো রিজার্ভ ফরেস্ট বা বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক এগুলো থাকে, এগুলো সম্পর্কিত তথ্য কিন্তু রাখতে হবে। এরপরে কি হচ্ছে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে? গোপালকৃষ্ণ গোখলে, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী নাকি চক্রবর্তী রাজাগোপালাচারী? এই সার্ভেন্টস অফ ইন্ডিয়ার বাংলা প্রতিশব্দ যদি করি তাহলে সেটা হচ্ছে সেবক সমিতি, ঠিক আছে? সেবক সমিতি। তো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে গোপালকৃষ্ণ গোখলে। এই গোপালকৃষ্ণ গোখলে তিনি কিন্তু বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো। আজকে বাংলা যা ভাবে, আগামীতে গোটা ভারতবর্ষ তাই ভাববে। জাতীয় নির্বাচন কমিশনের প্রথম প্রধান বা প্রথম চিফ কে ছিলেন? জাতীয় নির্বাচন কমিশন যেটা রয়েছে, অর্থাৎ ন্যাশনাল ইলেকশন কমিশন, এই ন্যাশনাল ইলেকশন কমিশনের প্রথম চিফ কে ছিলেন? আচ্ছা, এটার অ্যান্সারটা তো আমরা নেবই, তার পাশাপাশি আমরা বর্তমান কে রয়েছে, অর্থাৎ বর্তমানে এই ন্যাশনাল যেটাকে আমরা বলছি যে ইলেকশন কমিশন, সেটার চিফ কে রয়েছে সেটার নামও কিন্তু আমরা দেখব, ঠিক আছে? তো অপশানসগুলো একবার দেখে নাও। টি.এন. সেশন, আর কে ত্রিবেদী, কে সুন্দরম নাকি সুকুমার সেন? কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, সুকুমার সেন। তিনি 1950 থেকে শুরু করে 1958 পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন, ঠিক আছে? তো 1900 কবে থেকে? 1950 থেকে 1958 পর্যন্ত। আর বর্তমানে কে রয়েছেন? বর্তমানে রয়েছেন শ্রী জ্ঞানেশ কুমার। শ্রী জ্ঞানেশ কুমার, ঠিক আছে? জ্ঞানেশ কুমার বর্তমানে রয়েছেন 2025-এ দাঁড়িয়ে। তো আপডেটটা কিন্তু রেখে দেবে। আচ্ছা, ম্যাথসগুলো করাচ্ছি না এই সেটে, ম্যাথসগুলোর জন্য আলাদা ক্লাস থাকবে তোমাদের। নেক্সট রয়েছে এম.এস. শুভলক্ষ্মী কোন শিল্পকলার সাথে জড়িত একটি নাম? এম.এস. শুভলক্ষ্মী কোন শিল্পকলার সঙ্গে জড়িত নাম? শাস্ত্রীয় সঙ্গীত, লোকগীতি, সরোদ নাকি ভারতনাট্যম? সঠিক উত্তর অপশন নাম্বারে শাস্ত্রীয় সঙ্গীত। তিনি কোথাকার? কর্ণাটকা। তিনি কর্ণাটকের একজন কিন্তু পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। নেক্সট, মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম কে জাতির জনক বলে অভিহিত করেন? ফাদার অফ দ্য নেশন। মহাত্মা গান্ধীকে কে প্রথম জাতির জনক বলে অভিহিত করেছেন? বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বোস, চক্রবর্তী শ্রী রাজাগোপালাচারী নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর সুভাষচন্দ্র বোস, অপশন নাম্বার বি। তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, ডাব্লিউবিপি 2012 থেকে শুরু করে গত বছর পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স
প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্সের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের রেডি করা আছে। তার সাথে 2023 এবং 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো আমাদের কাছ থেকে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 এর নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে WBP PDF লিখে। 99 অনলি পে করতে হবে। 99 পে করার পরিবর্তে তোমরা কিন্তু এই পিডিএফগুলো সাথে সাথে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে? তো ক্লাসের শেষে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর হবে অপশন নম্বরে কর্ণাটক। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় রয়েছে? কর্ণাটকে। এটা কিন্তু বাঘ সংরক্ষণের জন্য রয়েছে। পৃথিবীর আবর্তন গতির বেগ, নেক্সট কোশ্চেন, পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক? পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক? দক্ষিণ মেরু, সব জায়গাতেই সমান, উত্তর মেরু, নিরক্ষরেখা। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, নিরক্ষরেখায়। নেক্সট, আচ্ছা এইটা তোমাদের জন্য রেখেছি, এটা একটা হিসাব করবে তোমরা। একজন ক্রিকেটার তার 11তম ইনিংসে 100 রান করায় তার গড় 5 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সে 10 নম্বর ইনিংসে যদি তার গড় 45 হয়ে থাকে, তাহলে 11তম ইনিংসে সে সেঞ্চুরি করার পর তার গড় হয়েছে 50, ঠিক আছে? তো 11তম ইনিংসের পর তার রানের গড় কত হবে, ঠিক সেটা বলতে হবে, ঠিক আছে? এটা ম্যাথের একটা অঙ্ক, তোমরা হিসাব করে এটা জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অতীশ দীপঙ্কর, যার বাড়ির সামনে কী লেখা ছিল? নাস্তিক পণ্ডিতের ভিটা, তাই না? যিনি পায়ে হেঁটে হিমালয়ে পাড়ি দিয়েছিলেন, সেই অতীশ দীপঙ্কর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বর্তমান বাংলাদেশ। অপশন নাম্বার ডি, বর্তমান বাংলাদেশ। বৌদ্ধ পণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুর জেলায়, বিক্রমপুর, ঠিক আছে, বিক্রমপুর জেলা জন্মগ্রহণ করেছেন এবং তিনি মানে আনুমানিক যেটা বলা হয় 980 থেকে 1053 এই সময়ের মধ্যে তিনি জীবিত ছিলেন, ঠিক আছে? 1986 সালে চেরনোবিলে যে দুর্ঘটনাটা ঘটেছিল তা মূলত কিসের দুর্ঘটনা বা কী ধরনের দুর্ঘটনা? ভূমিকম্পজনিত, জৈব সার রাসায়নিক ভিত্তিক বিষাক্ত নাকি পরমাণু তেজস্ক্রিয়তা? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, পরমাণু তেজস্ক্রিয়তাজনিত। সোভিয়েত রাশিয়ার ইউক্রেনের চেরনোবিল যেটা, ঠিক আছে, চেরনোবিল, ইউক্রেনের চেরনোবিলে এই পারমাণবিক দুর্ঘটনাটা ঘটেছিল। কোন পুরস্কারকে নোবেল প্রাইজের এশীয় সংস্করণ বলে অভিহিত করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে আলফ্রেড নোবেলের নাম অনুসারে যে নোবেল প্রাইজটা দেওয়া হয়, সেই নোবেল প্রাইজের এশীয় সংস্করণ বা বলা যেতে পারে এশিয়াতে সে নোবেল প্রাইজের সমসাময়িক বা সমতুল্য একটি পুরস্কার দেওয়া হয়, সেটা আসলে কি? সঠিক উত্তর রমান ম্যাগসেসেই। রমান ম্যাগসেসে। এটাও কিন্তু 6টা বিষয়ের উপরে দেওয়া হয়ে থাকে, 6টা ডিফারেন্ট সাবজেক্টসের উপরে দেওয়া হয়ে থাকে এবং গোটা পৃথিবীতে, শুধুমাত্র এমন না যে শুধু এশিয়ার লোককেই দেওয়া হবে তা কিন্তু নয়, এটা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য দেওয়া হয়ে থাকে। এবং 1958 সালে এটা প্রতি বছর 1958 সাল থেকে প্রতি বছর এটা কিন্তু দেওয়ার রীতি চলে আসছে। নেক্সট আসবো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ বা আইল্যান্ড কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ বা আইল্যান্ড কোনটি? গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আন্দামান, ইন্দোনেশিয়া। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে গ্রিনল্যান্ড, অপশন নাম্বার এ, ঠিক আছে, গ্রিনল্যান্ড। নেক্সট আছে টিয়ার গ্যাস, মানে যেটাকে কি বলে কাঁদানে গ্যাস, তাই না? টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস একটি উপাদান নিম্নলিখিতের মধ্যে কোনটি? টিয়ার গ্যাসের একটা উপাদান কোনটি? ইথর, ক্লোরোপিক্রিন, ইথানল, ইথেন। সঠিক উত্তর টিয়ার গ্যাসে কি থাকে? ক্লোরোপিক্রিন, অপশন নাম্বার বি, ঠিক আছে। পরের নাম্বার, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধাতুটি জলের থেকে হালকা? নিম্নলিখিতের মধ্যে কোন ধাতুটি জলের থেকে হালকা? কোনটি?
সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কি আছে, সোডিয়াম, তাই না, Na। জলের চেয়ে হালকা ধাতু যদি আমরা বলি, যদি জলের থেকে হালকা ধাতু বলা হয় তাহলে সেগুলো হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, ইটিসি। চেকমেট শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? দেখো, কোন খেলার সাথে কোন শব্দ যুক্ত, কোন বিষয়ের সঙ্গে কোন বা কোন টার্মসগুলো কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসেই। তো চেকমেট শব্দবন্ধটি বা শব্দটি কোন খেলার সঙ্গে সম্বন্ধিত? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দাবা। দেখো, আমরা যদি অন্যান্য যে খেলাগুলো রয়েছে গল্ফের সাথে আমরা বলতে পারি লিঙ্ক, তারপর টি ইত্যাদি। হকি খেলার সঙ্গে কী কী রয়েছে? হকি খেলার সাথে বলতে পারি আমরা চায়নাম্যান, ঠিক আছে, হকি খেলাতে চায়নাম্যান রয়েছে। তারপর আমরা বলতে পারি বুলি। আচ্ছা, পোলো খেলাতে কী রয়েছে? বান্ডার, পোলোর খুব কমন ওয়ার্ড বান্ডার, ম্যালেট, ঠিক আছে, ইত্যাদি। নেক্সট, বিখ্যাত পর্যটক ইবন বতুতা কর্তৃক লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? ইবন বতুতা কোন বইটা লিখেছেন? বাবরনামা, কলহন, তুজুকি আকবরী, রেহালা। সঠিক উত্তর কিতাব উল রেহালা বা রেহালা। কবে? 1333 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে তিনি ভারতে এসেছিলেন, তুগলকের শাসনকালে, ঠিক আছে, যাকে পাগলা রাজা বলা হয়, সেই তুগলকের শাসনকালে তিনি আসেন। তার বইতে সেই সময়কার ভারতবর্ষের সমস্ত বিষয় কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, বাবরনামা কিন্তু এটা বাবরের আত্মজীবনী, বাবর নিজেই লিখেছেন। তুজুক ই আকবরী যেটা হচ্ছে আকবরনামা। আর কলহন কি? কলহনের লেখা বই তো রাজতরঙ্গিনী আমরা কিন্তু জানি, যেখানে কাশ্মীরের ইতিহাসটা জানা যায়। নিম্নোক্ত কোন দ্রাঘিমাটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি বলে চিহ্নিত করা হয়? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি 90.5 ডিগ্রি ইস্ট বা 90 ডিগ্রি 5 মিনিটস পূর্ব, নাকি 72.5 পূর্ব, 72.5 পূর্ব, নাকি 75.5 পূর্ব? সঠিক উত্তর 82.5 ডিগ্রি পূর্ব বা 82 ডিগ্রি 30 মিনিট যেটাকে বলি আমরা, 82.5 যেটাকে আমরা বলি সেটা। কিয়োটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত? কিয়োটো প্রোটোকল বা কিয়োটো চুক্তি যেটাকে আমরা বলি, এটা কিসের সাথে সম্পর্কিত? বিশ্ব বাণিজ্য, জলপথ চুক্তি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, নাকি পরিবেশ চুক্তি? কিয়োটো প্রোটোকল বা কিয়োটো চুক্তি। সঠিক উত্তর অপশন ডি, পরিবেশ দূষণ। অপশন ডি, পরিবেশ দূষণ। গ্রিনহাউস গ্যাসের কম নির্গমনের উদ্দেশ্যে এটি গঠন করা হয়েছিল। সদ্য প্রয়াত ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ শ্রী বিপিন রাওয়াত কোন রাজ্যের অধিবাসী ছিলেন, যিনি খুব মর্মান্তিকভাবে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান? তো তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর উত্তরাখণ্ড, অপশন নাম্বার এ। ঘটনাটা কিন্তু ঘটেছিল তামিলনাড়ুতে, ঠিক আছে। নেক্সট আসবো, আফগানিস্তানের রাজধানীর নাম কি? প্রতিবেশী দেশগুলো যে রয়েছে, প্রতিবেশী দেশগুলোর রাজধানীর নামটা ভালো করে জানতে হবে। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য এবং টেরিটরি যেগুলো রয়েছে, ইউনিয়ন টেরিটরিজ, সেগুলোরও রাজধানীর নাম কিন্তু জানতে হবে, পড়তে হবে। দেখো, তোমরা অনেকেই চেয়েছো কোয়েশ্চেন সংখ্যা বাড়াতে, আজকে কিন্তু কোয়েশ্চেন্স বেশি নিয়েছি, তার জন্যে তোমরা কন্টিনিউ যদি এরকম করতে থাকো তাহলে কোয়েশ্চেন কিন্তু আরও বাড়তে থাকবে। তোমাদের পার্টিসিপেশনই কিন্তু আমাদের কোয়েশ্চেন সংখ্যা বাড়াবে এবং আমাদেরকে আরও অনেক বেশি উদ্বুদ্ধ করে। এবং আরেকটা কথা, যারা একেবারে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ক্লাসগুলো টাইম টু টাইম পেয়ে যাবে। কারেক্ট অ্যান্সার আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে একটা সম্পর্কিত প্রশ্ন, মায়ানমার তার রাজধানীটা বলতে হবে। মায়ানমারের ক্যাপিটাল বা রাজধানী কি, সেটা নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। নেক্সট, বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালিত হয়? বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালিত হয়? 23শে মার্চ, 5ই জুন, 22শে মার্চ, 4ই মার্চ। বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালিত হয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 22শে মার্চ, ঠিক আছে, 22শে মার্চ। 5ই জুন তো আমরা জানি, 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস। উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব
একটা হয় মহাবিষুব, একটা হয় জলবিষুব। এই বিষুব কথার অর্থ কি? দিন রাত সমান, দিন রাত সমান, ঠিক আছে। উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিষুব নামে পরিচিত? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 21শে জুন তারিখটি। এই দিন কর্কট ক্রান্তির উত্তর সূর্য সরাসরি লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে। ইন্ডিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার, ইন্ডিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত? পারাদ্বীপ, চেন্নাই, হায়দ্রাবাদ নাকি বিশাখাপত্তনম? ইন্ডিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার, সঠিক উত্তর হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ। শেষ প্রশ্ন আজকের, সুন্দরবন বদ্বীপ দুটি নদী দ্বারা সৃষ্ট, একটি গঙ্গা, অন্যটি কি? সুবর্ণরেখা, দামোদর, মহানদী, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ব্রহ্মপুত্র। তো তোমাদের কিন্তু যেটা হোম ট্যাক্সটা দিয়েছিলাম, মায়ানমারের রাজধানী, ঠিক আছে। ক্লাসগুলো কেমন লাগছে কন্টিনিউ করতে জানাবে কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।